যেমন তারা হাত বাঁধে বুকে, আমরা বাঁধি নাভিতে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুটোই করেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের ব্যাপারে কোন একটির ব্যাপারে হার্ড লাইনে ছিলেন না। তিনি কখনো হাত বুকে বেঁধেছেন, কখনো। যেমন আপনি যদি বুকের উপরে হাত বাঁধেন, আপনার এটা বলার সুযোগ নেই যে যারা নাভির নিচে হাত বাঁধে তাদের সালাত হচ্ছে না, তারা বাতিল, এটা বলার সুযোগ নেই। আবার যারা নাভির নিচে সালাতে হাত বাঁধছেন তারা আপনারা কখনোই বলতে পারবেন না যে যারা বুকের উপরে বাঁধে তাদের সালাত হচ্ছে না, এটা বাতিল না। তার মানে কোনো কোনো বিষয়ে এমনও হয়, একাধিক বিষয় হক হতে পারে। যেমন সালাতের বুকে হাত বাঁধার ক্ষেত্রে বুকের উপরের এটাও ঠিক আছে, মাঝখানেও ঠিক আছে, নাভি সংলগ্ন নিচেও ঠিক আছে, প্রয়োজনে কারো যদি কষ্ট হয় হাত যদি সে ছেড়ে দেয় সেটাও ঠিক আছে। অনেকে বলে যে এটাও ঠিক ওইটাও ঠিক, এটা কেমন করে হয়? তাদের জন্য এই হাদিসটা একটা বড় ধরনের দলিল যে কোনো বিষয়ে একাধিক মতামত হক হতে পারে। নামাজের বুকে হাত বাঁধা সহি নাকি নাভির নিচে হাত বাঁধা সহি? কোনোটাই সহি না। আমার একটা বই আছে এখানে, সালাতের ভিতরে হাত বাঁধার বিধান। আপনারা পড়লে দেখবেন যতগুলো সহি হাদিস আছে ডান হাতকে বাম হাতের উপর রাখার কথা বলা হয়েছে, জায়গা কোথাও বলা হয়েছে। আর জায়গার কথা যেগুলো বলে একটা সহি না। কাজে আপনি ডান হাতকে বাম হাতের উপরে এইভাবে অথবা এইভাবে রাখবেন, রাখার পরে যেখানে যাই রাখবেন। এটা বেশির চেয়ে বেশি সুন্নাহ। নাভির নিচে হাত বাঁধলেও নামাজ হবে, নাভির উপরে হাত বাঁধলে নামাজ হবে, বুকের উপরে হাত বাঁধলে নামাজ হবে। যদি কেউ হাত নাও বাঁধে, এক হুজুর বলে নাভির নিচে বাঁধতে, আর এক হুজুর বলে বুকের উপর বাঁধতে, আজ থেকে আর হাতই বাঁধবো না, হাত ছাড়াই নামাজ পড়বে, নামাজ হবে না। ছাত্র ভাইরা বলেন না নামাজ হবে না। হাত বাঁধার স্থান কোথায় হবে? আরেকজন ছিলেন আব্দুল্লাহ জাহাঙ্গীর, উনি আলাদা বই লিখছে। ওই বইতে উনি লিখেছেন হাত বাঁধার যে জায়গাগুলো নির্ধারণ করা আছে ওগুলোর একটা হাদিসও সহি নয়। তাহলে আমরা যে জায়গা লইয়া মারামারি করতেছি, আব্দুল্লাহ জাহাঙ্গীর রাহেমাহুল্লাহ সবগুলো হাদিস আনছেন, গবেষণা করে মুহাদ্দিসদের আকওয়াল নকল করছেন, করে উনি দেখাই দিছেন যে আপনি যেটা লইয়া মারামারি করেন তার একটাও সহি না। বুকের উপরে মানছেন, বুখারীতে আছে, শুধুমাত্র মুসলিমে আছে হাতের উপরে হাত, বাম হাতের উপরে ডান হাত, বুকের কথা তো নাই, তো সহি অন্য জায়গায় আছে কিন্তু সহি না। নাভির নিচে সহি না। দলিলগুলো পেয়েছি, সেটা হচ্ছে ডান হাতের উপরে বাম হাত, বাম হাতের উপরে ডান হাত, নাভির উপরে, নাভির নিচে, বুকের মাঝে, কবজির কাছাকাছি। রাসূলের মূল হাদিসটা সহি যেটা, সেটা কি ছিল? বাম হাতের উপরে ডান হাত। যে হাত কি বুকে বাঁধবো না নাভির নিচে বাঁধবো? ভাই, হাত বাঁধা এটা নামাজের মধ্যে ফরজ না সুন্নত না ওয়াজিব? কথা বলেন না। নামাজের মধ্যে হাত বাঁধাটা কি ফরজ না ওয়াজিব না সুন্নত? জানেন না, সুন্নত। অতএব এই হাত যদি কেউ বুকের উপরে বাঁধে তারও নামাজ হয়ে যাবে, কেউ যদি নাভির নিচে বাঁধে তারও নামাজ হয়ে যাবে। বুকের উপরে বাঁধারও হাদিস আছে, নাভির নিচে বাঁধারও হাদিস আছে। হ্যাঁ, হাদিসের ক্ষেত্রে হয়তো আপনি বলবেন যে আমি বুকের উপরে বাঁধার হাদিসকে বেশি সহি মনে করি, ওইটাকে জয়ীফ মনে করি, আবার যিনি নাভির নিচে বাঁধেন তার মতে উল্টা হবে। কিন্তু দুইটাই যেহেতু হাদিসে আছে এবং বিষয়টা যেহেতু সুন্নাত, অতএব এটা নিয়ে কোনো গন্ডগোল ফাসাদ করা আমাদের জন্য কি হবে না, জায়েজ হবে না। কেউ এখানে হাত বাঁধলো, কেউ ওখানে বাঁধলো, কেউ এখানে বাঁধলো, কেউ আবার ছেড়ে দিয়ে খাড়া থাকলো, মানবো না। কিন্তু ঠেলাঠেলি করার দরকার নাই, আমরা সহিটা বলে দেবো, ঠিক না? ঠিক, এটা অপশন। যেমন মক্কাতে গেলে দেখবেন কিছু লোক হাত বাঁধেই না। বুকের উপর হাত বাঁধার কোনো সহি হাদিস আছে? সবটাই বুকের উপরে হাত বাঁধার 5টা ধারাবাহিকভাবে আছে। আর নাভির নিচে হাত বাঁধার 3টে হাদিস আছে, 3টাই জয়ীফ। নাভির নিচে হাত বাঁধলে কি এটা কি জাল? না, এটা জাল নয়, এটা দুর্বল। এটা দুর্বল, জাল নয়, এটা দুর্বল। সবার নিকটে এটা দুর্বল। হাদিসে আব্দুর রহমান আনুম আল আফরিকি তিনি দুর্বল ছিলেন, বর্ণাকারী, সেই জন্য হাদিসটা দুর্বল। অনুরূপভাবে বুকের উপর হাদিসটাও দুর্বল। তো দুইটি হাদিসই দুর্বল। হাদিস নিয়ম হচ্ছে হাত যেখানে বাঁধার, হাত স্বাভাবিকভাবে যেখানে বাঁধলে 3টে জিনিস কাভার হবে, হাতের এটা এবং কবজি এবং এটা 3টা জিনিস হবে। যেখানে স্বাভাবিকভাবে যায় সেখানে আপনি হাত রাখতে পারবেন। সেটা বুকের কাছাকাছি বা হাত বুকের তার একটু নিচে অথবা নাভির কাছাকাছি যায়। লম্বা হাত হলে একটু নিচে যাবে, আর ছোটো হাত হলে আমার মতো একটু উপরে উঠবে। যা এইভাবে স্বাভাবিক জিনিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে কোনো বাড়াবাড়ি করেননি, সাহাবায়ে কেরাম বাড়াবাড়ি করেননি। দেখা গেছে বিভিন্ন রকমের সালাত আদায় করা যায়। এইটা উম্মতে মুসলিমার একটা শরীয়তের সৌন্দর্য যে এবারে রাসূল ছাড় দিয়েছেন, এখানে আমরা বাড়াবাড়ি না করি, স্বাভাবিকভাবে যেখানে 3টে জিনিস কাভার হবে সেটা করি এবং যেখানে পড়ুক সেটা কোনো সমস্যা নেই। এটা হচ্ছে সুন্নত পদ্ধতি। মহিলারা বুকে হাত বাঁধবে, পুরুষরা নাভিতে বাঁধবে। আমি বললাম ওকে, হিজড়ারা কোথায় বাঁধবে? তাহলে চলে যেতে হবে কার পদ্ধতিতে?
সল্লু কামা রাআইতুমুনি খালাস। আল্লাহ নবী নিশ্চয় বলেনি এই তোমরা যারা আমি যাওয়ার পরে শাফি হবা, বুকে বাঁধবা, হানাফি হবা, নাবিতে বাঁধবা, এরকম কোন নির্দেশনা আছে? বলে যে না। যে ইমাম মালিক রাহিমাহুল্লাহর মত হচ্ছে যে সালাতে তাকবীর দেওয়ার পর হাত ছেড়ে দিতে হবে, তার মানে এইভাবে সালাতে আল্লাহু আকবার তাকবীর দেওয়ার পর হাত ছেড়ে দিতে হবে। কোথাও বাধার কথা ইমাম মালিক রাহিমাহুল্লাহ বলেন নি, কিন্তু ইমাম মালিক রাহিমাহুল্লাহর দিকে নিসবত করে যে কথা বলা হয় এই কথা ভুল। ইমাম মালিক রাহিমাহুল্লাহ তার নিজস্ব গ্রন্থ, নিজের লেখা গ্রন্থ মুয়াত্তা মালিকে সালাতে তাকবীর দেওয়ার পর হাত বাঁধার হাদিস নিয়ে এসেছেন। সুতরাং ইমাম মালিক রাহিমাহুল্লাহর এটাই মত যে সালাতে তাকবীর দেওয়ার পর হাত বাঁধতে হবে। আর বাকি সকল ইমাম এই বিষয়ে একমত যে সালাতে তাকবীর দেওয়ার পর হাত বাঁধতে হবে, এতে কোনো ইখতিলাফ নাই। ইখতিলাফ হচ্ছে হাত কোথায় বাঁধতে হবে। হাত কোথায় বাঁধতে হবে এই মর্মে যতগুলো হাদিস আছে, বুকের উপরে হোক, নাভির উপরে হোক, নাভির নিচে হোক, পেটের উপরে হোক, সকল হাদিসেই কিছু না কিছু দুর্বলতা আছে। এটা হলো এক নাম্বার কথা। আমরা কিছুক্ষণের জন্য নাভির নিচে হাত বাঁধা এবং বুকের উপর হাত বাঁধার হাদিস থেকে বের হয়ে আসি। হাত বাঁধার বিষয়ে সবচাইতে বিশুদ্ধ দুটো হাদিস, হাত বাঁধার বিষয়ে সবচাইতে বিশুদ্ধ দুটো হাদিস বুখারীর হাদিস। বুখারীতে একটা হাদিস আছে, ইমাম বুখারী রাহিমাহুল্লাহ নকল করছেন 740 নম্বর হাদিস, যে যিরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ডান হাতকে তার বাম হাতের বাহুর উপরে রাখলেন, যিরায়ের উপরে রাখলেন, বাহুর উপরে। আর এই হাদিসের ব্যাখ্যা আবু দাউদে সহিহ সূত্রে, নাসাইতে 890 নম্বর হাদিস এবং আবু দাউদেও আছে। সেখানে বলা আছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ডান হাতকে রাখলেন আলা যাহরি কাফফিহি, তার কবজির উপর, ওয়া রুসগিহি ওয়া সাঈদিহি। সাঈদ হচ্ছে এই কোনো এবং কবজির মাঝামাঝি জায়গার উপর। তো যখন আপনি আপনার হাতকে কবজির উপর, কবজির হাড়ের উপর এবং কোন আর কবজির মাঝামাঝি জায়গার উপর রাখবেন, তখন হাতটা যেই জায়গায় আসে অটোমেটিক, এটাই মূলত হাত বাঁধার সবচাইতে সঠিক পদ্ধতি। হাদিসের সবচাইতে এবং সহিহ হাদিস, বিন্দুমাত্র সন্দেহ নাই, বুখারীর হাদিস, যেই জায়গায় আসবে আপনার হাত অটোমেটিক ওই জায়গাতেই আপনি হাত বাঁধবেন। এটাই বিশুদ্ধ এবং এটাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে প্রমাণিত সুন্নাত। আবু দাউদে একটা হাদিস আছে, আবু দাউদ খণ্ড নম্বর 1 বুক অফ সালা, বলা হয়েছে নবীজি নামাজের সময় নাভির নিচে হাত বাঁধতেন। তবে এটা জয়ীফ হাদিস। ঠিক এর পরের হাদিসটাই বলছে, যেটা সহিহ হাদিস, যে নবীজি হাত বাঁধতেন নাভির উপরে। আরো সহিহ হাদিস আছে সহিহ ইবনে খুজাইমা, যেটা বলছে নবীজি হাত বাঁধতেন বুকের উপরে। বুকের উপর হাত বাঁধার ব্যাপারে সিয়াসিত্তাতে কোনো হাদিস আছে কি? না। বুকের উপর যে হাত বাঁধা হয় নামাজে, এর পক্ষে বুখারী মুসলিমে কোনো হাদিস নাই, সিয়াসিত্তার অন্য কিতাবও সহিহ সনদে কোনো হাদিস নাই। যে হাদিস আছে সহিহ ইবনে খুজাইমাতে, তাও জয়ীফ হাদিস। কিন্তু বুকের নিচে যে আমরা পেটের নিচে হাত বাঁধি নাভির নিচে, এ ব্যাপারে হাদিস সিয়াসিত্তাতে আছে। যেমন তিরমিজিতে এসছে, হযরত আলী বলেছেন যে ইয়াদাউল ইউমনা আলাল ইউসরা তাহতা সুররা, পুরুষ ব্যক্তি বাম হাতের উপর ডান হাত ধরবে, নাভির নিচে বাঁধবে। আবু দাউদে এসছে ওয়ামিনা সুন্নাতি ওয়াদউল আকুফি আলাল আকুফি তাহতা সুররা, সুন্নাত হলো পুরুষ ব্যক্তি বাম হাত সমূহের উপর ডান হাত সমূহ ধরবে, নাভির নিচে বাঁধবে। বুকের উপর হাত বাঁধার একটা সহিহ হাদিসও নাই। কিভাবে রাখতেন? এমন ভাবে রাখতেন আলা জহরি কাফফিহিল ইউসরা ওয়ার রুসগি ওয়াস সাঈদি। নবীজি ডান হাত দিয়ে বাম হাত এমন ভাবে ধরতেন যে ডান হাতটা বাম হাতের তালুর পিঠের উপর থাকতো। দেখেন পিঠ, এরপরে পাইলাম ওয়ার রুসগি ওয়াস সাঈদি, কবজি এবং বাহু। এবার দেখেন তো এইভাবে প্রথমে আসেন, এই যে ডান হাত দিয়ে বাম হাত ধরলাম, এতটুকু এটা হাত কিনা বলেন? এটা বাম হাত কিনা? এটা ডান হাত কিনা? এই হাত ধরলাম, এতটুকু বুঝলাম হাত ধরছি। তাহলে তিরমিজি শরীফের 252 নাম্বার হাদিস, আমি হাত ধরলাম। এবার আসেন বুখারী শরীফের 740 নাম্বার হাদিস, বাহু। দেখেন তো আমার আঙ্গুলগুলো কোথায় আছে? আর আঙ্গুল কোথায় আছে? বাহু। তাহলে বুখারী শরীফের 740 নাম্বারও মানলাম। এবার দেখেন তো আমার এই আঙ্গুল কারে ধরছে? কবজি। কাকে ধরছে? কবজিকে ধরছে, রুস ওয়াস সাঈদ। এবার দেখেন 727 নাম্বার হাদিস মানলে ডান হাত দিয়ে বাম হাত ধরা হয়ে যায়, ডান হাতকে বাম হাতের বাহুর উপরে, এই যে বাহুর উপরে রাখা হয়ে যায়, ডান হাত দিয়ে বাম হাতের কবজিও ধরা হয়ে যায়। যদি কবজির উপর আমল করেন আপনি, বাহুর হাদিসের উপর আমল হয় তথা বুখারী 740 এর উপর আমল হয়। ডান হাত দিয়ে বাম হাত ধরা তথা তিরমিজি 252 হাদিসের উপর আমল হয়। আবু দাউদ শরীফের 727 নম্বর হাদিসের উপর আমল হয়। আমি এই আমল কেন করি? আমি আল্লাহ রাসূলের 3টা সুন্নাহের সওয়াব পাওয়ার জন্য আমি কবজি ধরি।
তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাহুর কথাও আমরা পাইলাম, হাত ধরার কথাও পাইলাম, কবজি ধরার কথাও পাইলাম, তিনটা বর্ণনা সহিহ।